হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বেগম রোকেয়ার জীবনী রচনা। দেখো উত্তরটা শুরু করবে এইভাবে: বাংলা সাহিত্য ও সমাজ সংস্কারের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে বেগম রোকেয়া অন্যতম। তিনি ছিলেন একাধারে নারী শিক্ষার পথিকৃত, সমাজ সংস্কারক, প্রাবন্ধিক, গল্পকার ও চিন্তাবিদ। ঔপনিবেশিক ভারতের মুসলিম সমাজে নারী যেখানে অবরোধ, অশিক্ষা ও কুসংস্কারের শিকার, সেই সময় বেগম রোকেয়া নারীর মুক্তি ও আত্মমর্যাদার কথা সাহসের সঙ্গে উচ্চারণ করেন। তার লেখনী ও কর্মজীবনের মূল লক্ষ্য ছিল নারীকে শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করা। তাই তিনি কেবল একজন সাহিত্যিক নন, বরং একজন যুগান্তকারী সমাজনেত্রী। বেগম রোকেয়ার জীবন ও কর্ম আমি এখানে 10টি পয়েন্ট তোমাদের জন্য উল্লেখ করেছি। তোমরা অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট ভালো করে লক্ষ্য করবে। দেখো 1 নাম্বার পয়েন্ট, জন্ম ও পারিবারিক পরিচয়। বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর তৎকালীন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পিতা জহির উদ্দিন আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার, কিন্তু সে সময়ের সামাজিক রীতি অনুযায়ী মেয়েদের শিক্ষার প্রতি পরিবারে অনীহা ছিল। দেখো 2 নাম্বার পয়েন্ট, শৈশব ও শিক্ষা জীবন। ছেলেদের জন্য যেখানে আরবি ফার্সি শিক্ষা ছিল বাধ্যতামূলক, সেখানে মেয়েদের লেখাপড়া ছিল নিষিদ্ধ। এই প্রতিকূল পরিবেশেও রোকেয়া গোপনে বাংলা ও ইংরেজি শেখেন। তার বড় ভাই ও দাদা তাকে পড়াশোনায় সাহায্য করেন। দেখো 3 নাম্বার পয়েন্ট, বিবাহ ও স্বামীর ভূমিকা। 1896 সালে বেগম রোকেয়ার বিবাহ হয় খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। স্বামী ছিলেন উদারমনস্ক ও শিক্ষানুরাগী। তিনিই রোকেয়াকে লেখালেখি ও নারী শিক্ষার কাজে উৎসাহ দেন। দেখো 4 নাম্বার পয়েন্ট, সাহিত্য চর্চার সূচনা। বেগম রোকেয়ার সাহিত্য চর্চা শুরু হয় প্রবন্ধ ও নিবন্ধ লেখার মাধ্যমে। তার লেখায় সমাজের কুসংস্কার, নারীর দুরবস্থা ও পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা পাওয়া যায়। দেখো 5 নাম্বার পয়েন্ট, সুলতানার স্বপ্ন ও নারীবাদী চিন্তা। সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম তার অন্যতম বিখ্যাত রচনা। এখানে তিনি কল্পবিজ্ঞান ধর্মী ভাষায় এমন এক সমাজ কল্পনা করেন যেখানে নারীরা শাসন ক্ষমতায় এবং পুরুষরা অবরোধে। এটি বিশ্বসাহিত্য এক অনন্য নারীবাদী রচনা। দেখো 6 নাম্বার পয়েন্ট, নারী শিক্ষা আন্দোলন। নারী শিক্ষাই ছিল বেগম রোকেয়ার জীবনের মূল ব্রত। তিনি বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া নারীর মুক্তি অসম্ভব। তাই তিনি সমাজের বাধা সত্ত্বেও মেয়েদের স্কুল স্থাপনের উদ্যোগ নেন। দেখো 7 নাম্বার পয়েন্ট, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা। 1911 সালে কলকাতায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এটি ছিল মুসলিম মেয়েদের জন্য একটি যুগান্তকারী শিক্ষা প্রতিষ্ঠান, যা আজও তার স্মৃতিবাহী। দেখো 8 নাম্বার পয়েন্ট, অবরোধবাসিনী গ্রন্থ। অবরোধবাসিনী গ্রন্থে তিনি পর্দা প্রথার অন্তরালে নারীদের অসহায় জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এতে সমাজের নিষ্ঠুরতা ও নারীর নিঃশব্দ কষ্ট প্রকাশ পেয়েছে। দেখো 9 নাম্বার পয়েন্ট, সমাজ সংস্কারক হিসেবে ভূমিকা। তিনি কেবল লেখায় নয়, বাস্তব জীবনেও সমাজ সংস্কারে যুক্ত ছিলেন। সভা সমিতিতে বক্তৃতা দিয়ে নারী অধিকার ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। দেখো 10 নাম্বার পয়েন্ট, মৃত্যু ও উত্তরাধিকার। 1932 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়ার মৃত্যু হয়, কিন্তু তার চিন্তা, লেখা ও শিক্ষা আন্দোলন আজও নারী সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। দেখো নেক্সট উপসংহার। বেগম রোকেয়া ছিলেন এমন এক আলোকবর্তিকা যিনি অন্ধকার সমাজে নারী মুক্তির আলো জ্বালিয়েছেন। তার জীবন প্রমাণ করে প্রতিকূলতার মধ্যেও দৃঢ় সংকল্প ও শিক্ষার শক্তিতে সমাজ পরিবর্তন সম্ভব। তিনি নারীদের কেবল সহানুভূতির পাত্র নয়, বরং চিন্তাশীল ও স্বাধীন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বাংলা সাহিত্য ও ভারতীয় নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয়। আজকের যুগেও তার আদর্শ আমাদের শিক্ষা দেয় নারীর মুক্তিই সমাজের প্রকৃত উন্নতি। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।